ভারত এক এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে পৌঁছানো অন্যান্য দেশের কাছে একটা স্বপ্ন। এবার তারা তাদের অস্ত্রকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্রে রূপান্তরিত করেছে। তারা বানিয়ে ফেলেছে পৃথিবীর সবচেয়ে ভয়ানক মিসাইল। এটা দেখে ফরেন কান্ট্রিগুলো অবাক হয়ে গিয়েছে। শুধু তাই নয়, যে প্রতিবেশী দেশ ভারতকে নিয়ে বিভিন্ন কথা বলতো, তারাও এখন চিন্তার পরিবেশের মধ্যে রয়েছে। ভারত ঠিক কী ঘটিয়েছে সবটাই জানাবো আজকের ভিডিওতে, এবং এর ভবিষ্যৎ কি হতে পারে। তার আগে সবাই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন ভারতের এক ভয়াবহ সৃষ্টি। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভারতের ব্রহ্মোস মিসাইলের নাম অনেকেই হয়তো শুনেছেন। এটা সুপারসনিক ক্রুজ মিসাইল, যা বিশ্বের দ্রুততম ক্রুজ মিসাইলগুলির মধ্যে অন্যতম, যা ঘন্টায় প্রায় 3704 কিলোমিটার বেগে চলতে সক্ষম। সম্প্রতি ভারত এই মিসাইল ফিলিপাইনের কাছে সরবরাহ করেছে, যা ফিলিপাইনের সামরিক শক্তি বৃদ্ধি করেছে। বিশ্বের দ্রুততম ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে অন্যতম রাশিয়ার অ্যাভানগার্ড। এটি হাইপারসনিক প্রযুক্তিতে নির্মিত এবং ঘন্টায় প্রায় 32,000 কিলোমিটার বেগে চলতে সক্ষম। এই গতির কারণে একে থামানো অত্যন্ত কঠিন। এর পাল্লা প্রায় 6000 কিলোমিটার এবং এটি 2 মেগাটন পর্যন্ত পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। অনেকেই ভেবেছিল যে এর ওপরে কেউ যেতে পারবে না, কিন্তু ভারত ধীরে ধীরে এর কাছে পৌঁছে যাচ্ছে। এই কম্পিটিশনে রয়েছে চীনের ডংফেং 41, যা আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটা ঘন্টায় প্রায় 30,600 কিলোমিটার বেগে চলতে পারে এবং 15,000 কিলোমিটার পর্যন্ত দূরত্বে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি 10টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। এবার ব্রহ্মোসকে নিয়ে ভারত এক এমন ইনোভেশন এনেছে যা সবার মনেই চিন্তার পরিবেশ সৃষ্টি করেছে। ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এই জিনিস, যেখানে রাশিয়ার এনপিও ম্যাসিনোস্ট্রাইনিয়া এবং ভারতের ডিআরডিও একসঙ্গে কাজ করেছে। নামটি এসেছে ভারতের ব্রহ্মপুত্র নদী এবং রাশিয়ার মস্কোভা নদীর সংমিশ্রণ থেকে। এটা ঘন্টায় প্রায় 3704 কিলোমিটার বেগে চলতে পারে, যা এটিকে সুপারসনিক শ্রেণীর ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে দ্রুততম করে তুলেছে। এর বর্তমান পাল্লা প্রায় 500 কিলোমিটার, তবে ধীরে ধীরে এর জেনারেশনকে উন্নত করা হচ্ছে, যা বেড়ে বেড়ে এক এমন জায়গায় পৌঁছে গেছে যা বিজ্ঞানীদের চিন্তারও বাইরে। এটি স্থল, সমুদ্র এবং আকাশ থেকে উৎক্ষেপণ করা যায়। বিশেষ করে Su-30 MKI ফাইটার জেট থেকে উৎক্ষেপণের ক্ষমতা এটিকে আরও মারাত্মক এবং কৌশলগত করে তুলেছে। ব্রহ্মোসের নকশায় স্টিল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা শত্রুপক্ষের র্যাডার দ্বারা শনাক্ত হওয়া কঠিন করে তোলে। এটা উচ্চমাত্রার নির্ভুলতা বজায় রাখতে সক্ষম। এর সমাপ্তি ধাপ অর্থাৎ টার্মিনাল ফেজ ম্যানুভারিং শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে পারে। কেন এই ব্রহ্মোস নিয়ে তো আলোচনা হচ্ছে? জানা গেছে ব্রহ্মোস ভারতকে এমন একটি সামরিক সুবিধা দিয়েছে যা এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে চীনের বিরুদ্ধে ফিলিপাইন এবং অন্যান্য দেশের কাছে ব্রহ্মোস সরবরাহ ভারতের কৌশলগত শক্তি প্রদর্শন করেছে। ব্রহ্মোস ইতিমধ্যেই ফিলিপাইনে সরবরাহ করা হয়েছে, আগেই বললাম। এছাড়াও ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং আরব দেশগুলো থেকেও আগ্রহ প্রকাশ করা হয়েছে। এটি ভারতের প্রতিরক্ষা রপ্তানি নীতিকে আরও শক্তিশালী করবে। ব্রহ্মোস 2, যা হাইপারসনিক সংস্করণ উন্নয়নের পথে। এটা ঘন্টায় 7400 কিলোমিটার বেগে চলবে। এটি বিশ্বের দ্রুততম ক্ষেপণাস্ত্র হওয়ার সম্ভাবনা রাখে। নৌবাহিনীর জন্য এটা একটা অপরিহার্য অস্ত্র। এটি শত্রুপক্ষের যুদ্ধজাহাজ এবং সাবমেরিন ধ্বংসের জন্য আদর্শ। ব্রহ্মোসের উৎপাদন এবং রপ্তানি ভারতের প্রতিরক্ষা শিল্পে বিপুল কর্মসংস্থান এবং আয় বৃদ্ধি করছে। এটা কেবল একটি মিসাইল নয়, এটি আধুনিক সামরিক প্রযুক্তির একটি প্রতীক, যা ভারতকে আঞ্চলিক এবং বৈশ্বিক স্তরে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। এর গতি, নির্ভুলতা এবং কার্যক্ষমতা এটাকে বেস্ট বানিয়ে দেয়। এর ভবিষ্যৎ সংস্করণগুলি প্রযুক্তির দিগন্তকে আরও বিস্তৃত করবে এবং সামরিক ক্ষেত্রে এর প্রভাব আরও গভীর হবে। ব্রহ্মোস সুপারসনিক মিসাইলের ভিত্তি হল রামজেট ইঞ্জিন আর স্ক্র্যামজেট ইঞ্জিন। এটা ব্যবহার করে ভারত আরও উচ্চগতির ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে। ভারতের শীর্ষ বিজ্ঞানীদের মতে পরবর্তী দশকে ভারত ম্যাক 8 বা 9 গতির ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে।
যার জন্য ইসরায়েল এবং রাশিয়া একসঙ্গে জোট বেঁধেছে এবং ভারতকে সাহায্য করছে। ভারত ইতিমধ্যেই এই কাজে অগ্রসর হয়েছে। ইসরায়েলের অ্যারো 3 এবং রাশিয়ার অ্যাভানগার্ড ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি বিশ্লেষণ করে ভারত নিজস্ব উন্নয়ন করেছে। সাম্প্রদায়িক চুক্তি অনুযায়ী ভারত এখন হাই এন্ড প্রতিরক্ষা প্রযুক্তি আমদানি এবং গবেষণায় মার্কিন সাহায্যও পাচ্ছে। অর্থাৎ ভারত শুধুমাত্র এই প্রতিযোগিতায় এগিয়ে চলার জন্য নয়, বরং একটি কৌশলগত প্রতিরক্ষা ঢাল তৈরি করার দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ একসময় ভারত বানিয়ে ফেলবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইল, যাকে চীন, রাশিয়া, আমেরিকা কেউ আটকাতে পারবে না। ফলে সবাই একসময় গিয়ে ভারতের পাশেই দাঁড়াবে, কারণ তারা জানে যে ভারতের সুপার পাওয়ারকে পৃথিবীর কোনো দেশ আটকাতে সক্ষম হবে না। বন্ধুরা, এই ঘটনা শুনে আপনারা কতটা খুশি? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভারতের কি এই প্রযুক্তিকে আরও উন্নত করা উচিত? কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফ্রেশ একটি দরকারি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।